আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার মডেল হচ্ছে Realme Note 60X। এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা চার্জ নিচ্ছে না। তো ফোনটা দেখতে পাচ্ছেন একবারে নতুন ফোন, কিন্তু তারপরও কেন চার্জ নিচ্ছে না, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এরকম ফিক্সড ফোনের প্রথমে আমাদের ব্যাক পার্ট খুলতে হয়। ব্যাক পার্ট খোলার পর সেফলি ব্যাক পার্ট খোলার জন্য আমি হট এয়ার গানটা ইউজ করতেছি এবং একটু থিনার ইউজ করতেছি এবং সাথে একটু পেপার দিয়ে আস্তে আস্তে তোলার চেষ্টা করতেছি। তো এগুলো খুব আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন, কারণ এই সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকে। ফিঙ্গারপ্রিন্টের একটু যদি পেপারের আঁচড় লাগে তাহলে সেটা ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সেফলি আস্তে আস্তে ব্যাক পার্টটা তুলেই ফেললাম। তো ব্যাক পার্টটা তোলার পর আমি আস্তে আস্তে স্ক্রুগুলো খুলবো। তো ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেফলি উঠে আসলো এবং ফিঙ্গারপ্রিন্টের কোনো ক্ষতি হয়নি। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে ক্যামেরা বাহিরের দিকে আমরা দুইটা দেখতেছিলাম, তো ভিতরে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। এটা কোম্পানির হয়তো একটা তাদের তো আচ্ছা, যাই হোক, আমি সে বিষয়ে না বলি। তো আমি প্রত্যেকটা স্ক্রু আস্তে আস্তে করে খুলবো, কোথাও জন্য একটা স্ক্রু বাদ না পড়ে। তো খোলার পর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোনগুলা আগে চেক করতে হবে, কীভাবে কী করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়তই ভিডিও করে থাকি, এরকম ভিডিও। তো আর যারা আমার মোবাইল সার্ভিসিং পিডিএফটি সংগ্রহ করেননি, অবশ্যই আমার পূর্বের একটা ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি একেবারে ফ্রিতে দিচ্ছি আমার সেই পিডিএফগুলো। 4টা পিডিএফ আছে, সেখানে রার ফাইল করা আছে। সেখান থেকে আপনি ভিডিওটি থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। তো আমি সবগুলো স্ক্রু অলরেডি খুলে ফেললাম এবং সিমের ট্রেটাও খুলে ফেললাম। খোলার পর আস্তে আস্তে নখ দিয়ে বডিটা খোলার চেষ্টা করতেছি। তো এখানে খোলার ক্ষেত্রে আপনি সিম ট্রে যেদিক দিয়ে সেদিক দিয়ে নখটা ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে খোলার চেষ্টা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি সেফলি বডিটা খুলে ফেললাম এবং ফিঙ্গারপ্রিন্টটা খুলে এসেছে, তো কোনো সমস্যা হয়নি। তো আমি আলাদা রাখলাম। তো ব্যাটারি কানেক্টরটা খুলে ফেললাম এবং ফিঙ্গারপ্রিন্টও খুলে ফেললাম। এখন আমি প্রথমে ব্যাটারির ভোল্টেজটা চেক দেব। ভোল্টেজটা চেক দিয়ে দেখব যে ব্যাটারিতে কতটুকু পরিমাণ ভোল্টেজ রয়েছে। তো আমি দেখলাম যে একবারে কম পরিমাণ ভোল্টেজ, যেখানে 2.5 এরকম ভোল্টেজ রয়েছে। তো সে ভোল্টেজ দিয়ে অবশ্যই একটা ফোন চার্জ নেওয়ার কথা না, বা ফোন চার্জ হবে না। তো ফোনটা অফ অবস্থায় আসছে আমার কাছে। তো আমি একটু ফোনটা হিট দিলাম, চার্জ দিলাম ব্যাটারিটাতে। চার্জ দেওয়ার পর ফোনটা অন দিয়ে দেখতেছি যে ফোন রান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন যে Realme UI আসছে, তো তার মানে অন হচ্ছে। তো ফোন যেহেতু অন হচ্ছে, এখন আমি চার্জে লাগিয়ে দেখব যে ফোন চার্জ নেয় কিনা। যদি না নেয় তাহলে অবশ্যই চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা জানি টাইপ সি পোর্ট খুব কমই নষ্ট হয়, কিন্তু এই ফোনটা নতুন দেখার পর কেন নষ্ট হয়ে গেছে, পানিতে হয়তো ভিজার কারণে চার্জার পোর্টের ভিতরে বা বাইরে ময়লা দিয়ে খুব একটা বেশি সমস্যা হয়ে গেছিলো, সেজন্য চার্জ নিচ্ছে না। তো ওই সম্পূর্ণ চার্জিং পোর্টটা খুলে তারপরে এখানে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে একবারে ক্লিন করে
নিব, তারপর একটা নতুন চার্জিং পোর্ট লাগিয়ে নেব। টাইপ সি পোর্ট লাগানোর ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লাগাতে হয়। অনেকগুলো পিন থাকে, যেমন 16টা পিন থাকে, 17টা পিন থাকে, এই 12টা পিন থাকে, আরও বেশিও থাকে। তো যাই হোক, প্রত্যেকটা পিন এবং চার্জিং পোর্ট বসানোর প্রত্যেকটা জায়গা আমি আলাদা করে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে পরবর্তীতে চার্জিং পোর্টটা বসানোর ক্ষেত্রে সুবিধা হয়। পিন আমি ভালোভাবে ডিসোল্ডারিং ওয়্যার করে নিয়েছি, ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ভালোভাবে ডিসোল্ডার করে নিয়েছি এবং প্রত্যেকটা পিন আলাদা করে নিয়েছি, যাতে পরবর্তী চার্জিং পোর্ট সঠিকভাবে লাগানো যায়। আর সেই সাব পিসিবি বা লজিকটা আমি মাইক্রোফোনের অংশটা খুব ভালোভাবে হিটসিন ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি নতুন যে চার্জিং পোর্টটা সেটাকে বসানোর জন্য প্রথমে আমি যে 4 পা রয়েছে সেগুলা সাব পিসিবি বোর্ডের যে ছিদ্রগুলো সেখানে ঢুকিয়ে তারপর সাইডে দিয়ে সোল্ডারিং করছি, এবং এখন পিছন দিক দিয়ে যেখানে পিনগুলো কানেক্ট হবে সেই 16টা পিন, প্রত্যেকটা পিন যেন আলাদা আলাদা থাকে এবং কোনো শর্ট যাতে না হয়। তো সেখানে একটু একটু করে জ্বালাই করে দিয়ে তারপর আমি চেক দিয়ে দেখবো যে সে চার্জিং পোর্টটা লাগানো ঠিক হয়েছে কিনা বা চার্জ নেই কিনা। তো আমি ভোল্টেজ দেখলাম যে ঠিক আছে। তো এখন আমি মোবাইলের বোর্ডে লাগানোর পর এখন চার্জে লাগিয়ে দেখবো যে চার্জিং আইকন শো করে কিনা। তো দেখতে পাচ্ছেন যে চার্জে লাগানোর পর মোবাইল অন হচ্ছে, অফ হচ্ছে, কিন্তু এর কারণটা হচ্ছে আমি ব্যাটারি কানেক্ট করছিলাম না সেজন্য। তো এখন আমি আবার ব্যাটারি কানেক্ট করে যখন লাগালাম তখন ফোনটা অটোমেটিক অন হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে ফোনটা অন হচ্ছে এবং চার্জিং লোগো শো করার আগ পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো আশা করি দেখতে পাচ্ছেন যে আমার চার্জিং লোগো শো করছে এবং চার্জ নিচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।